আমি যে দেখেছি ইভিএনজি সম্পর্কে খুব একটা কেউ জানে না, তার জন্য আমি আপনাদের জিজ্ঞেস করলাম আপনার পরিচিত কিনা। তো এটা হলো জিএনএস3 এর মতো একটা সফটওয়্যার যেটা আপনাকে আরো বেশি এটাকে বলে কি বলে এটাকে মানে কম ক্যাপাবিলিটি রিসোর্স দিবে। অনেক অ্যামাউন্ট দিচ্ছে, রিসোর্স অনেক হ্যাঁ কম দিচ্ছে। হ্যাঁ, আর এটাতে সবচেয়ে বড় জিনিসটা হলো যারা হায়ার স্টাডি করে, যেমন সিসিআই যারা পরীক্ষা দেয় বা প্র্যাকটিস করে তারা নর্মালি ইভিএন দিতে পারে, কারণ ইভিএনজিটা হলো বড় বড় নেটওয়ার্ক তৈরি করার জন্য ক্যাপাবল। আপনি জিএনএস3 তে বড় নেটওয়ার্ক তৈরি করবেন, আপনার কিছুক্ষণ পরে দেখবেন ল্যাব যখন একবার শাটডাউন করে নো শাট করবেন, আপনি দেখবেন ল্যাব হয়ে যাবে, কি বলে এটাকে ক্র্যাশ করবে। তো সেটা আপনার লাগবে। আর এখানে আমরা যেটা করব, প্যানোএস এর অনেকগুলো ভার্সন আছে, আমরা লেটেস্ট ভার্সন গুলো নিয়ে কাজ করব, কারণ ভার্সন 9 এবং ভার্সন 10 এর মধ্যে ভিজুয়ালি অনেক চেঞ্জ আছে, ইন্টারনালি অনেক চেঞ্জ আছে। সো আমরা যেটা করব, আমরা লেটেস্ট ভার্সন ট্রাই করব, মিনিমাম 10 ভার্সন নিয়ে আমরা কাজ করব। তো এটা হইলো পালন্ত ভুঁই। যদি আপনার পালন্ত দেখেন, খুব সুন্দর করে অর্গানাইজ করা। আপনি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এসএসসি দেখতে পাচ্ছেন, মনিটর, পলিসি, অবজেক্ট, নেটওয়ার্ক, ডিভাইস। এবং এই ডিভাইসগুলো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ডেমো ল্যাবে যাব। ডেমো ল্যাবে গেলে আপনারা দেখতে পারবেন ওখানে এই ডিভাইস সম্পর্কে, এবং এখানে সিএলআই এর দেখব। তো আমরা দেখি একবার আমাদের ল্যাবটা। আমি এখানে আমার স্ক্রিনশটটা বন্ধ করে দিচ্ছি, আমার ল্যাব থেকে শেয়ার করছি। আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তো এইটা হলো আমাদের টোপোলজি, একেবারে বেসিক টোপোলজি যেটা বলেন, এটা হলো ল্যান সেগমেন্ট। এটা দেখতে পাচ্ছেন যে আমাদের ফায়ারওয়ালটা 3টা পোর্শনে কানেক্ট। ডান পোর্শনটা বাদ দেন, এই পোর্শনটা আপাতত ভুলে যান, মনে করেন এই পোর্শন নাই, এই পোর্শন নাই। আমাদের পালন্ত ফায়ারওয়ালের 3টা পোর্শন, এক হলো উপরে আরটিআর এর সাথে কানেক্টেড, মানে উপরে রাউটারের সাথে কানেক্টেড ইথারনেট 1/1 এ। ইথারনেট 1/2 তে আমাদের ওয়েব সার্ভারের সাথে কানেক্টেড, যেটা ডিএমজি সুইচ দিয়ে আমরা কানেক্ট করছি। এবং নিচে 1/3 হলো আমাদের পিসি। তার মানে এটা ল্যান। তার মানে আপনি দেখতেই পাচ্ছেন ইথারনেট 1/1 হলো আমাদের আনট্রাস্ট জোন, যেটা আমাদের রাউটারের সাথে কানেক্টেড, রাইট? আমাদের ইথারনেট 1/2 এটা হলো আমাদের জিএমজি জোন হলো আমাদের সার্ভারের সাথে কানেক্টেড, যেটা ইন্টারনালি এবং এক্সটার্নালি অ্যাক্সেস করা দরকার পড়বে। আর ইথারনেট 1/3 যেটা আমাদের হলো ট্রাস্ট জোন, যেখানে আমাদের অফিসিয়াল ইউজাররা ইউজ করবে, ইউজার পিসি গুলা থাকে। তো এই 3টা জোন আমরা প্র্যাকটিস করবো। তো এটা অন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন সার্ভারটা। এবং এই যে যে আরেকটা কানেক্ট দেখতে পাচ্ছেন, ম্যানেজমেন্ট, এমজিএমটি, এটা হলো শুধুমাত্র ম্যানেজমেন্ট পারপাস। এটা হলো গুই, রাইট? তো আমরা যদি লগ ইন করি, আমরা যে আইপি তে কানেক্ট করতেছি 10.1.1.19, যেটা হলো এই ম্যানেজমেন্ট ইন্টারফেসের সাথে কানেক্ট, এর জন্য আমরা অ্যাক্সেস করতে পারছি। তো যখন লগ ইন করবেন তখন আপনি একেবারে উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে পিএভিএম। পিএভিএম মানে হলো পালো আলতো ভিএম ভার্সন আমরা ইউজ করতেছি। এই যে উপরের অংশটা ড্যাশবোর্ডের পাশে দেওয়া,
পিএভিএম, তার মানে আমরা পালোতো ভিএম ভার্সন ইউজ করতেছি। উপরে যে ট্যাব গুলো আছে তার মধ্যে সবচেয়ে সামনের ট্যাবটা হলো ড্যাশবোর্ড, এসএসসি, মনিটর, পলিসিস, অবজেক্ট, নেটওয়ার্ক, ডিভাইস, যেটা অপশন গুলো আছে। তো ড্যাশবোর্ডের মধ্যে আমরা কি পাবো? ড্যাশবোর্ডের মধ্যে পাবো হলো যে কোনো অন্যান্য ডিভাইসে যেরকম দেখায় আর কি, ড্যাশবোর্ডের মধ্যে এই ডিভাইস সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাবো। তার মধ্যে কি কি আছে? জেনারেল ইনফরমেশন আছে। জেনারেল ইনফরমেশনের মধ্যে আপনি কিন্তু এখানে ইজিলি দেখতে পাচ্ছেন হোস্ট নেম কি, ম্যানেজমেন্ট আইপি কি, এটা কোন নেটওয়ার্কের কানেক্টেড ম্যানেজমেন্ট ইন্টারফেসটা, আমাদের গেটওয়েটা কি, আমাদের এখানে আইপি ভার্সন 6 এনাবল কিনা ম্যানেজমেন্ট ইন্টারফেসে, আমাদের মডেলটা কি সেটা আপনারা দেখতে পাচ্ছেন, দেন সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই ডিভাইসটা সিরিয়াল নাম্বারটা কি, আমরা যে লাইসেন্সটা ইউজ করতেছি সেটা ভিএম ভার্সন 100 এর জন্য লাইসেন্স ইউজ করতেছি, আমাদের সফটওয়্যার ভার্সন 10.0.0, গ্লোবাল প্রজেক্ট প্রোটেক্ট এজেন্ট এখন ইনস্টল করা নাই। এছাড়া আমাদের অ্যান্টিভাইরাস বলেন, অন্যান্য জিনিসগুলো বলেন, লাস্ট আপডেট কোন কবে করা আছে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। আমাদের আপ টাইম দেখতে পাচ্ছেন, আমাদের টাইম দেখতে পাচ্ছেন, এইসব জিনিসগুলো এখানে দেখতে পাবেন। এছাড়া দেখতে পাবেন যে কে এখন লগ ইন করে আছে, অ্যাডমিন হিসেবে আমি লগ ইন করে আছি, তো সেটা দেখাচ্ছে, এবং সিস্টেমের বেসিক লগ গুলা দেখাচ্ছে যে কি কি হচ্ছে। এখানে আপনি ডান পাশে পাচ্ছেন রিসোর্স ম্যানেজমেন্ট কি সেটা দেখতে পাচ্ছেন, 10% সিপি ইউজেস হচ্ছে ম্যানেজমেন্ট প্লেনে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনি উপরে কন্ট্রোল করতে পারেন লেয়ার কতগুলো হবে, 2টা 3টা, এটা ডিপেন্ড করে আপনার আপনার ইচ্ছা মতো আপনি এখানে অর্গানাইজ করতে পারেন। আপনি চাইলে উইজেট গুলা ইনক্রিজ করতে পারেন অথবা কোন উইজেট চাইলে বাদ দিতে পারেন। আমি যদি চাই সিস্টেমের ইন্টারফেসে ইনফরমেশন গুলো দেখুন, এখানে দেখেন এই ডিভাইসটাতে, পার্টিকুলার ডিভাইসটাতে 24টা ইন্টারফেস সাপোর্ট করে, আমার মাত্র 3টা ইন্টারফেস কনফিগার করা আছে। আপনি দেখতেই পাচ্ছেন 1 2 3 এই 3টা ইন্টারফেস কনফিগার করা আছে। আমি যদি চাই তাহলে হাই অ্যাভেলেবিলিটি লকটা টানতে পারি, থ্রেড প্রোটেকশনের যদি কোনো লক থাকে সেটা আমি এখানে শো করতে পারি। এটা ডিপেন্ড করে আপনি কোনটা চান, কোনটা আপনার জন্য দরকার, সেই হিসেবে আপনি করতে পারেন। দেন এখানে এটার পর আমি যাই ডিভাইস। ডিভাইসের মধ্যে কি, ডিভাইসের মধ্যে থাকে যে আপনি যখন সেট আপ করতে যাবেন, তো বেসিক জিনিসগুলো যা যা লাগে, আপনি ডিভাইসে সেট আপে গেলে আপনি ম্যানেজমেন্ট ইনফরমেশন গুলো লাগবে। ম্যানেজমেন্টের কি আছে, জেনারেল হোস্ট নেম কোন জায়গায় দিবেন সেই ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। তারপর অথেন্টিকেশন, ডিভাইস সার্টিফিকেশন, এই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পাবেন। ইন্টারফেসের মধ্যে হলো, ইন্টারফেস মানে হলো ম্যানেজমেন্ট ইন্টারফেস। দেখেন এই যে আইপিটা বলতেছিলাম 10.1.90, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখবেন এখানে আমার গেটওয়ে দেওয়া আছে, এবং আমি কি কি অ্যাক্সেস করতে পারবো ম্যানেজমেন্ট ইন্টারফেসে সেটা কিন্তু জাস্ট ক্লিক করলেই হয়। আমি যদি চাই আমার ম্যানেজমেন্ট ইন্টারফেসে আমি পিং করবো না, তাহলে আমি পিংটা উঠাই দিব, তার মানে আমি পিং করতে পারবো না। আমি এসএসএইচ করতে চাই না, এসএসএইচ বন্ধ করে দিতে পারি, সেটা পারি, আমার রিকোয়ারমেন্ট অনুসারে আমি এটা করে নিতে পারি। রাজীব ভাই, আমাদের যে প্র্যাকটিস করার জন্য কি ভিএমওটা শেয়ার করবেন না? এই ভিএমটা শেয়ার করা পসিবল হবে না, কারণ হলো সবাইকে তো আর ভিএম শেয়ার করা সম্ভব না। তাহলে তো কি এটা আপনার পিসিতে ইনস্টল করে নিতে হবে। পিসি রিকোয়ারমেন্ট একটু বলবেন, তাহলে কি রিকোয়ারমেন্ট লাগবে? পিসি রিকোয়ারমেন্ট আমি কিছুক্ষণ আগে আচ্ছা আমি 8 ওটা আবার জিবি, দেখাবো। হ্যাঁ 8 জিবি র্যামের কথা বলেছেন, এতটুকু মনে আপনার আছে। আপনার একটা রান করতে আপনি যদি এই ফায়ারওয়ালটা দেখেন, এই যে পিএ ফায়ারওয়াল লেখা, আমি যদি একটা নতুন পিএ ফায়ারওয়াল ইন্ট্রোডিউস করতে চাই, আমি দেখাচ্ছি পালোল্টো। এই পালোল্টো যদি ফায়ারওয়াল ইউজ করতে চাই, দেখেন আমাকে মিনিমাম 4 জিবি র্যাম লাগবে মিনিমাম। তো আপনাকে শুধুমাত্র পালোল্টো ফায়ারওয়ালের জন্য 4 জিবি দিতেই হবে। তাহলে আপনি যদি 4 জিবি দেন, আপনার যদি উইন্ডোজ 10 মেশিন হয়, তাহলে ডেফিনেটলি আপনার 6 জিবি র্যাম লাগবে। আর ও যদি আচ্ছা। বেটার হয় তাহলে আপনি 8 জিবি যদি ইউজ করেন সেটা বেটার। তাহলে আপনি এই সার্ভার গুলা, এই পিসি গুলা অ্যাড করতে পারবেন। আপনি যদি ফুল ল্যাব কভার করতে চান তাহলে আপনাকে মিনিমাম 8 জিবি দিতে হবে। আর আপনি যদি এই ডিজাইনটা চান যেখানে আপনার হাই অ্যাভেবিলিটি কনফিগার করা থাকবে, যেখানে আপনার মাল্টিপল ফায়ারওয়াল হবে, তাহলে আপনি সেক্ষেত্রে মানে ডাবল চিন্তা করতে হবে। আপনি যদি এটা 4 জিবি হয়, এটা 4 জিবি, 8 জিবি, শুধু সার্ভার এই ফায়ারওয়ালের জন্য 8 জিবি লাগবে। তো তারপরে এখানে
কনফিগারেশন অডিট আছে। কনফিগারেশন অডিট মানে হইলো আপনার কারেন্ট কনফিগারেশনের সাথে রানিং কনফিগারেশন কোনো চেঞ্জ আছে কিনা। আমরা হয় না যে অনেক সময় ধরেন আমি একটা ইন্টারফেস ইথারনেট 1 by 1 কনফিগার করলাম, করার পর আমি আমার কোনো ভাবে করার পর আমি এটাকে কমিট দিয়ে দিলাম। কমিট দেওয়া মানে হলো আমি এটাকে রানিং কনফিগারেশন বানাই দেওয়ার পর এখন আমার প্রবলেম হলো আমার এটা কাজ করতেছে না, রাইট? তখন আমি যেটা করতে পারি, দুটো কনফিগারেশন কম্পেয়ার করে দেখতে পারি যে অ্যাকচুয়ালি কোন কনফিগারেশনটা নতুন দিছি সেখানে কোনো মিস্টেক আছে কিনা। তো এই কনফিগারেশন অডিট যেটা করে আমাকে কম্পেয়ার করার ক্যাপাবিলিটি দেয়। আপনারা এই নিচেই দেখতেই পাচ্ছেন, এখানে দেখাচ্ছে রানিং কনফিগ আর ক্যান্ডিডেট কনফিগ, এই দুইটার মধ্যে পার্থক্য দেখতে পারি আমরা। ইভেন আপনি এর আগের কনফিগারেশন গুলোর সাথেও আপনি একটা ডিফারেন্স চেক করে দেখতে পারেন যে নতুন কি অ্যাড করলেন। দেন পাসওয়ার্ড প্রোফাইল থাকবে, আপনার ইউজার কি পাসওয়ার্ড অ্যাড করতে পারবে সেটা আপনি এখানে লিখতে পারেন। অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনি নতুন ইউজার নেম ক্রিয়েট করতে পারেন। অ্যাডমিন রুল দিতে পারেন যে ওই অ্যাডমিনিস্ট্রেটর কি কি ইউজ করতে পারবে সেটা বলতে পারেন। অথেন্টিকেশন প্রোফাইল তৈরি করতে পারেন। অথেন্টিকেশন প্রোফাইল হলো আপনার ডিভাইসের থ্রুতে যারা অথেন্টিকেট হবে সেই অথেন্টিকেশনের একটা প্যাটার্ন আপনি দিয়ে দিতে পারেন, যে ঠিক আছে প্রথমে এড ইউজার হইতে হবে, দেন হয়তো লোকাল ইউজার হইতে হবে। এই ধরনের আপনি সিকোয়েন্স অ্যাড করতে পারেন অথেন্টিকেশন অথেন্টিকেশন প্রোফাইল যখন ক্রিয়েট করবেন, ওই ক্রিয়েট করার পর সেই সিকোয়েন্স গুলো এখানে দিয়ে দিতে পারেন। ইউজার আইডেন্টিফিকেশন কনফিগার করতে পারেন। আমরা যখন ইন ডিটেইল যাব তখন আপনি এগুলো দেখতে পারবেন। আমরা ট্রাবল শুট করতে পারবো। ট্রাবল শুট আমরা কি করতে পারি? ট্রাবল শুটে দেখেন এখানে আছেন যে সিকিউরিটি প্রোফাইল ম্যাচ, তার মানে কোন একটা ইউজারের জন্য ইউজার এ থেকে ইউজার বি, সাপোজ একটা ইউজার বির সাথে কমিউনিকেট করতে চাচ্ছে, কোন সিকিউরিটি প্রোফাইল তারা ইউজ করতেছে আমি সেটা চেক করে দেখতে পারি। কেন এটা দরকার? কারণটা হলো আপনার যখন ইউজার অনেক হয়, একটা টেলকো নেটওয়ার্কের ক্ষেত্রে যদি কল্পনা করেন, তাহলে 5 থেকে 6,000 শুধু পলিসি থাকে। এই 6,000 পলিসির মধ্যে কোন পলিসি ওই পার্টিকুলার ইউজারের জন্য প্রয়োজন হচ্ছে আপনি কিন্তু সেটা দেখে বের করতে পারবেন। তো এই জিনিসটা হলো আপনাকে ম্যাচিংটা দেখাচ্ছে। তখন আপনার যদি কোনো প্রবলেম হয় ট্রাবল শুট করতে, যদি মানে তাদের যদি অ্যাক্সেসে কোনো প্রবলেম হয়, আপনি শুধুমাত্র সেই পার্টিকুলার পলিসিটা বের করে সেটাকে আপনি ট্রাই করতে পারেন। তারপরে যেখানে লাইসেন্স দেখতে পারেন, আমার এই ডিভাইসটা আমি ডেমো লাইসেন্স অ্যাড করা, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভিএম লাইসেন্সটা এটা নেভার এক্সপায়ার। আমরা লাইসেন্স সেকশন আমাদের আছে, এই জন্য আমরা ওটা ইন ডিটেল আরো যাবো, সো আপাতত এটা ডিসকাস করতেছি না। দেন আমাদের নেটওয়ার্কের ক্ষেত্রে দেখেন আমি যেটা বলতেছিলাম যে কনফিগার করাটা খুব ইজি। কেন ইজি? এখানে সবকিছু খুব সুন্দর করে গুছান। আপনি নেটওয়ার্কে যাবেন, নেটওয়ার্ক অপশন এখানে ইন্টারফেসের মধ্যে দেখেন ইন্টারফেস, ভিল্যান, লুপব্যাক, টানেল, এসডিওয়ান, এই জিনিসগুলো আছে। এখানে সিরিয়াল ধরা, আপনি জাস্ট ক্লিক করে ইন্টারফেসের উপরে আপনার যা যা ইনফরমেশন দরকার সব এখানে। ভার্সন 4 অ্যাড্রেস অ্যাড করবেন, এখানে অ্যাড করেন, 6 অ্যাড করবেন, অ্যাড করেন, অ্যাডভান্স ফিচার কি কি ইন্টারফেসে দিতে চান সেগুলো সব এখানে ইউজ করতে পারেন। তারপর এই জিনিসগুলো আমরা যেটা আমাকে জিজ্ঞেস করছিলেন যে এস এর ক্ষেত্রে কনটেক্সট বলে, ফায়ারওয়ালের ক্ষেত্রে, পালো আলতোর ক্ষেত্রে কি বলে। পালো আলতোর ক্ষেত্রে ভার্চুয়াল রাউটার। আমরা চাইলে এই পালো আলতো ফায়ারওয়ালটাকে মাল্টিপল ফায়ারওয়ালের ভাগ করতে পারি, সেটাকে ভার্চুয়াল রাউটার। আচ্ছা ভাই, এখানে একটা কোশ্চেন ছিল, এই ভার্চুয়াল আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস ইন্ডিভিজুয়াল থাকবে? অ্যাজ এ অ্যাডমিন হিসাবে আপনি সব কটারই অ্যাক্সেস পাবেন না, আমি যদি আবার কোনো ইউজারকে ডিফাইন করে দেই তার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস ওইটাতে, মানে যে কোনো একটা ভার্চুয়াল রাউটারে। আচ্ছা, আপনি যেইভাবে কনটেক্সটে আপনি কি নেক্সাস নিয়ে কাজ করছেন কখনো? না, আমি ফর্টিনেটের পয়েন্ট অফ ভিউ থেকে বলতাছি আর কি। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি এইভাবে ট্রাই করে দেখিনি, আমাকে তাহলে একটু দেখতে হবে যে আপনি যেভাবে চাচ্ছেন সেটা ডুয়েবল কিনা। মানে আমি আর কি ফর্টিনেটে ভিডমে এভাবে দেখছিলাম আর কি, এই জন্য আর কি কম্পেয়ার। আচ্ছা, এটা কি টোটাল ডিভাইস সেপারেশন না ডেটা পাথ সেপারেশনের কথা? ডিভাইস মানে আলাদা আলাদা একটা ইনস্ট্যান্স তৈরি করে দেয় ওই। আচ্ছা, ও ইনস্ট্যান্সের কথা বলতেছেন। জি। আচ্ছা, এইখানে ইনস্ট্যান্স এটা না, এটা হলো ডেটা পাথ আলাদা পাথ, অনেকটা ভিআরআইপ এর মতো। সো ওই জিনিসটা তাহলে আমাকে আবার একটু দেখতে হবে যে আপনি যে ইনস্ট্যান্স করেন সেটা ভালো তো ইনস্ট্যান্স আসলে কোন অপশনটাতে করে সেটা আমাকে আরেকটু দেখতে হবে। আমি দেখে আমি আপনাকে নেক্সট ক্লাসে জানাবো, যদি আপনি নেক্সট ক্লাসে থাকেন।
সো আমরা যেটা করতে পারি যে জিআরই টানেল, আইপিসের টানেল, সেগুলো করতে পারি। সব জিনিস এই নেটওয়ার্কের মধ্যে পাবো, কারণ এটা নেটওয়ার্ক রিলেটেড, জোন গুলা নেটওয়ার্ক রিলেটেড, নেটওয়ার্কের মধ্যে পাবো। পলিসি মানে কি? সিকিউরিটি পলিসি, কে কোথায় অ্যাক্সেস করতে পারবে সেই জিনিসটা এখানে থাকবে। নেটও একটা পলিসি, তো এই জন্য এটা পলিসি সেকশনের ভিতরে এই জিনিসগুলো আপনি এখানে পাবেন। কিউএস, এখানেও আমাদের পলিসি দিতে হয়, মানে কিউএস পলিসি, কে কাকে অ্যাক্সেস করতে পারবে, কোন জোন থেকে যাইতে পারবে, কোন অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবে, সেই জিনিসগুলো দিতে হয়। সো এটাও একটা পলিসির অংশ, সো এটা পলিসি। তারপরে পলিসি বেসড ফরওয়ার্ডিং, সেই জিনিসগুলো তো এইটারই অংশ, মানে পলিসির অংশ। সো সবকিছু লিস্টেড এখানে। মনিটরের মধ্যে কি? মনিটরের মধ্যে আমরা যে লগ গুলা দেখতেছি, আমরা আমাদের যে লগ গুলা দেখবো, ডিভাইসে কি কি ঘটতেছে সেই জিনিসগুলা দেখবো, সেটা হলো এখানে। সাপোজ এই যে এই লগ গুলা দেখাচ্ছে, আমি যদি প্রথম লগটা ওপেন করি, এই লগটাকে দেখলে আপনি বুঝবেন যে এটা সেশন আইডি এটা, এবং এটা অ্যালাউড। তারপর এটা সোর্স আইপি কত, ডেস্টিনেশন আইপি কত, আপনি সেটা দেখতে পাবেন। তারপর আপনি দেখতে পাবেন নেট আইপি কত, নেট পোর্ট ইউজ করতেছে কোনটা, আউটগোয়িং পোর্ট ইউজ করতেছে কোনটা। তারপর এটা এটার অ্যাকচুয়ালি দেন আপনি দেখতে পাবেন টিসিপি হ্যান্ডশেকের ডিটেলটা দেখতে পাবেন, যে কিভাবে কি ঘটছে, কোন অ্যাপ্লিকেশন ইউজ করতেছে সেটা আপনি দেখতে পাবেন। এ টু জেড এখানে দেখতে পাবেন। আর এসএসসি যেটা করে, এসএসসি যেটা আপনাকে করবে সেটা হলো টপ অ্যাপ্লিকেশন যেগুলো আছে, সেই অ্যাপ্লিকেশন গুলার এটাকে বলে অনেকটা গ্রাফ ওয়াইজ আপনাকে দেখাবে টপ অ্যাপ্লিকেশন কি ইউজ করতেছেন, টপ সিকিউরিটি প্রবলেম কি ফেস করতেছেন, এই ধরনের জিনিসগুলা গ্রাফিক্যালি দেখাবে। এখানে যেমন আপনাকে লিস্ট বাই লিস্ট সব দেখাচ্ছে, সবকিছু দেখাচ্ছে, এটা হলো ওটার সামারি দেখাবে গ্রাফ ওয়াইজ। এটাই হলো হাই লেভেল ওভারভিউ। এখন আমি যদি সিএলআই তে দেখতে চাই, সিএলআই তে অ্যাকচুয়ালি কেমন। সো সিএলআই তে আমরা যদি লগ ইন করি, সিএলআই তে লগ ইন করলে আমাদের যে কোনো কিছু করতে গেলে কনফিগারেশন মোডে দিয়ে আমাদের কনফিগার করতে হবে। আমি যদি শো দিয়ে কমান্ড দিতে চাই তাহলে এটা কাজ করবে না, শো রানিং কনফিগ কাজ করবে না, বা শো কনফিগারেশন কাজ করবে না, কারণ এটা জুনিপার স্টাইল। আপনার এখানে রান শো দিতে হবে, রান শো কনফিগারেশন, রান শো কনফিগ রানিং। সো রানিং কনফিগারেশন গুলো আপনাকে দেখাচ্ছে। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো, দেখেন এগুলা কিন্তু সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো একটার পর একটা আসছে। তার মানে যদি হয়, আমি যদি শুধুমাত্র শো দিই, দেখেন শো দিলে আমাকে দেখাচ্ছে ডিভাইস কনফিগ। ডিভাইস কনফিগ মানে কি? ডিভাইস কনফিগ হলো গুইতে ডিভাইস, এই যে ডিভাইসে যেখানে যাচ্ছি ডিভাইস কনফিগ, তার মানে গুই ডিভাইস। তারপর আমি যাচ্ছি সিস্টেমে, সিস্টেম অংশটা হলো এই গুইর এই সেটআপ অপশনটা। এখান থেকে আমি যাচ্ছি হলো টাইপ দিচ্ছি, তারপর এখান থেকে আমি দিচ্ছি হলো টাইম জোন দিচ্ছি, এখান থেকে আমি দিচ্ছি সার্ভিসটা কি হবে। আপনি যদি এখানে ম্যানেজমেন্টে যান, ম্যানেজমেন্টে আপনি কি দিচ্ছেন এ টু জেড এখানে পাবেন, রাইট। আর আপনি যদি কোনো কনফিগারেশন করতে চান, সাপোজ আমি এখানে ডিএনএস সেটিংসটা দেওয়া আছে, আপনি যদি এটাকে যদি আপনি পুরোটা কপি করে নেন, আমি জাস্ট দেখানোর জন্য এটা বলতেছি, আপনি যদি কপি করে নেন, যদি কোনো একটা নোট প্যাডে নিয়ে নিই, আমি বাদ দিই কিছু অংশ, এই অংশটা বাদ দিয়ে দিচ্ছি। আমি শুধুমাত্র এনটিপি সেটিংস পর্যন্ত লিখব, তার মানে এই অংশটা বাদ। দেখেন আমি যদি এই কমান্ডটা রান করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সেট দিয়ে হলে আমি যে কোনো কমান্ড আমি অ্যাড করতে পারি। সেট ডিভাইস কনফিগ, দেন সিস্টেম, দেন ডিএনএস সেটিংস, দেন সার্ভার, দেন প্রাইমারি সার্ভার আইপি। প্রাইমারি সার্ভার আইপি 192.6 দেওয়া, 60, দেন আমার সেকেন্ডারি, এইভাবে করে আপনার কমান্ডে যাইতে হবে। আমি বোঝানোর চেষ্টা করতেছি এরকম যে আপনি এই যে ওয়েতে ওরা শো করতেছে সিএলআইটা, আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনাকে কি কমান্ড রান করতে হবে সেখানে কোনো প্রকার চেঞ্জ করতে গেলে। আপনি যদি এই যে সিস্টেম টাইপ স্ট্যাটিক না দিয়ে যদি ডাইনামিক দিতে চান,
বা ডিসিপি, সরি এটা তো আইপি অ্যাড্রেসের টাইপটা, এটা যদি স্ট্যাটিক না দিয়ে যদি আপনি ডিএসসিপি দিতে চান তাহলে আপনাকে ডেফিনেটলি করতে হবে ডিভাইস কনফিগ সিস্টেম টাইপ ডিএসসিপি, রাইট? আপনি চাইলে আপনার ম্যানেজমেন্ট ইন্টারফেসে কনফিগারেশন দেখতে পারেন, রান শো ইন্টারফেস ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্ট ইন্টারফেসে ইনফরমেশন দেখাচ্ছে, ম্যানেজমেন্ট আইপি দেখাচ্ছে, নেটমাস্ক দেখাচ্ছে, ডিফল্ট গেটওয়ে দেখাচ্ছে, যেটা আমরা আগে দেখে আসলাম, এই যেখানে দেখে আসলাম আমরা এখানে দেওয়া যেটা আমাদের ম্যানেজমেন্ট আইপি দেওয়া আছে, কোনো প্রকার আইপি ভার্সন 6 অ্যাড্রেস নাই। সো আমি যদি সিএলআই তে দেখি, দেখেন এখানে কোনো প্রকার আইপি ভার্সন 6 এর অ্যাড্রেস নেই। তারপর আমি কি পরিমাণ বাইট রিসিভ করতেছি, ট্রান্সমিট করতেছি, সেই ডিটেইল গুলো এখানে দেখতে পাবো। সো আপনি যদি জুনিপারে কমফোর্টেবল হন, এখানে আপনি কমফোর্ট ফিল করবেন। জুনিপারে কোনো কমান্ড রান করার জন্য সেট দিতে হয়, এখানে আপনাকে সেট দিতে হবে। কোনো কিছু ডিলিট করার জন্য জুনিপারে ডিলিট দিতে হয়, এখানে ডিলিট দিতে হবে। সিসকোর ক্ষেত্রে আমরা কি করি, আমরা কোনো কিছু ডিলিট করতে গেলে নো দেই না, এখানে নো না, এখানে ডিলিট। আর নরমালি আমাদের যে কনফিগারেশন গুলো দরকার, আপনি 95% না 99% টাইমে আপনি গুই ইউজ করবেন। শুধুমাত্র কিছু ট্রাবল শুটের জন্য আপনাকে মাঝে মাঝে সিএলআই তে যাইতে হইতে পারে। তো সিএলআই তে যেটা হয়, জাস্ট বেসিক আপনি এই জিনিসগুলো জানলেই হয়, যে আমি কিভাবে ডেটাটা দেখবো বা বের করবো, শোরানটা কিভাবে দেখবো, এই জিনিসগুলা শুধুমাত্র আপনি সিএলআই তে নরমালি চেক করবেন। এছাড়া খুব কিছু চেক করার দরকার নাই বা দরকার পড়বে না আপনাদের। কারণ কোনো কোশ্চেন আছে সিএলআই এবং গুই নিয়ে? Okay. তো সিএলআই ডেমো আমরা দেখে ফেললাম। তারপর ধরুন লাইসেন্সের ক্ষেত্রে যেটা বলতেছেন, পালোটোর ক্ষেত্রে লাইসেন্স দুই ধরনের হয়, পারপেচুয়াল লাইসেন্স হয় আর সাবস্ক্রিপশন বেসড হয়। পারপেচুয়াল লাইসেন্স হলো, এটা হলো ফিক্সড লাইসেন্স, আপনি একবার কিনবেন তো আপনারা সারা জীবন কিন্তু পাবেন না, এটা সারা জীবনই থাকবে, এটা ফিক্সড লাইসেন্স। আর এটা হলো আপনি কত বছরের জন্য পারচেজ করতেছেন সেটা। তো এর উপর ডিপেন্ড করে অনেক ধরনের লাইসেন্স আপনাকে পারচেজ করতে হবে আপনার প্রয়োজন অনুসারে। আপনি যদি থ্রেট প্রিভেনশন কিনেন তাহলে মাল্টিপল আপনি ফ্যাসিলিটি পাবেন। আপনি বেশ কয়েকটা অ্যান্টিভাইরাস থেকে শুরু করে অ্যান্টিভাইরাস সেই ধরনের ক্যাপাবিলিটি দিবে। ডিএনএস সিকিউরিটি যদি চান, আপনাকে ডিএনএস সিকিউরিটির জন্য আপনাকে ডিএনএস বেসড লাইসেন্স লাগবে। ইউআরএল ফিল্টারিং যদি চান, নর্মাল ইউআরএল ফিল্টারিং থেকে, ইউআরএল ফিল্টারিংটা হলো ধরেন কোন একটা অর্গানাইজেশনে আপনি চাচ্ছেন শুধুমাত্র ফেসবুকটাকে ব্লক করতে অথবা ইউটিউবটাকে ব্লক করতে, অথবা আপনি চাচ্ছেন কোনো পার্টিকুলার ক্যাটাগরি বন্ধ করতে। ধরেন আপনার আপনার অর্গানাইজেশনে পোলাপাইন শুধু স্পোর্টস নিয়ে পড়ে থাকে, তা আপনি চাচ্ছেন না স্পোর্টস রিলেটেড কোনো কিছুই আপনার অফিসে লোড হোক, আপনি করতে পারেন স্পোর্টস রিলেটেড ক্যাটাগরি ব্লক করে দিতে পারেন। সো ক্যাটাগরি ব্লক করলে যেটা হবে, স্পোর্টস রিলেটেড কোনো ওয়েবসাইট ওপেন হবে না। আপনার জানারও দরকার নেই, এমন ওয়েবসাইট আছে আপনি জানেনই না স্পোর্টস রিলেটেড ওয়েবসাইট আছে, কিন্তু সেই ধরনের ওয়েবসাইট যদি থাকে সেটা ডেটাবেসটা পালতো আপনাকে প্রোভাইড করতেছে। তো আপনি ওই ক্যাটাগরি বন্ধ করলে সব ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে। সো ওয়েলফেয়ারের কথা আগেই বলছি, সে তার জন্য একটা সেপারেট লাইসেন্স নিতে হবে। অটো ফোকাস যদি থাকে তার জন্য সেপারেট লাইসেন্স লাগবে, গ্লোবাল প্রোটেক্টের জন্য লাইসেন্স লাগবে, এইচডিএন এর জন্য লাইসেন্স লাগবে। এই ধরনের অনেক লাইসেন্স আছে, পার্টিকুলার ফিচারের জন্য পার্টিকুলার লাইসেন্স। তো আপনাকে আগে দেখতে হবে আপনার রিকোয়ারমেন্টটা কি, রিকোয়ারমেন্টের উপর বেস করে আপনাকে লাইসেন্স পারচেজ করতে হবে। ভাই অটো ফোকাস সার্ভিসটা কি? আমরা এটা আমাদের কোর্সের বাইরে, বাট আপাতত ধরে রাখেন এটা আপনি নরমালি ইউজ করবেন না। সো আমরা এটা নিয়ে পরে ডিসকাস করব। আমাদের আজকে সেশন টোটালটাই ওভারভিউ। সো আমরা ওভারভিউটা আজকে শেষ করি, দেন আমরা এই জিনিসগুলো নিয়ে ইন ডিটেইল পরে লেকচারগুলোতে ডিসকাস করব।
সো আমাদের ইন্টারফেস টাইপ আমি মাল্টিপল ক্ষেত্রে আমি বলতেছিলাম যে আমাদের অনেকগুলো ইন্টারফেস ইউজ করতে পারি। তার মধ্যে একটা ইন্টারফেস হলো ট্যাপ ইন্টারফেস, দেন আছে হলো ভার্চুয়াল ওয়েব, লেয়ার 2 ইন্টারফেস, লেয়ার 3 ইন্টারফেস, ভিলান ইন্টারফেস, লুপব্যাক ইন্টারফেস, টানেল ইন্টারফেস, এই ধরনের অনেক অনেক ইন্টারফেস আপনি ভালো ক্রিয়েট করতে পারেন। তো আমাদের একটা বেসিক আইডিয়া আমরা নিই আমাদের ট্যাপ ইন্টারফেসটা কি। আমরা যদি ট্যাপ ইন্টারফেস দেখতে চাই, ট্যাপ ইন্টারফেস মেইনলি এটা দরকার হয় স্প্যান টাইপের প্রোটোকলের জন্য। স্প্যান মানে হলো আপনি যদি পোর্ট মিরর করতে চান, পোর্ট মিররের নাম শুনছেন কেউ? তার মানে হলো আপনি ক্যাপচার নিতে চান, ওয়ার শারিক ইউজ করে ক্যাপচার। এই ক্যাপচারিং প্রসেসটা নামটাই হলো ট্যাপ। আপনারা যারা বাইরে আছেন বা বাইরে বলতে দেশের বাইরে বোঝাচ্ছি, যারা বড় বড় ডেটা সেন্টারে কাজ করেন, তারা অবশ্যই এই ট্যাপ প্রোডাক্ট গুলা দেখছেন। ট্যাপ বলতে শুধুমাত্র পালো তো ফায়ারলি না, এটা ট্যাপ একটা ডিভাইসই আছে যে ডিভাইসটা ক্যাপচার করতে সাহায্য করে। সো পালো তো কে আপনি ট্যাপ হিসাবেও কাউন্ট করতে পারেন, আই মিন ইউজ করতে পারেন। আপনার ফাইলটাকে ট্যাপ হিসাবে আপনি বানাইতে পারেন ট্যাপ ইন্টারফেস। তখন সে করবে শুধুমাত্র ক্যাপচার নিবে। সুবিধাটা কি হইলো? সুবিধা হইলো এই ফায়ারওয়ালের জন্য আপনার নেটওয়ার্কে কোনো প্রকার ট্রাফিক হ্যাম্পার হবে না, এবং আপনাকে কোনো প্রকার চেঞ্জও করতে হবে, কোনো প্রকার চেঞ্জ দরকার নেই। চেঞ্জ ছাড়াই আপনি করলেন কি, ক্যাপচারটা নিয়ে নিলেন, সেটা আপনি করতে পারেন ট্যাপ দিয়ে। সেকেন্ড আমরা যে জিনিসটা করতে পারি ভার্চুয়াল ওয়্যার। ভার্চুয়াল ওয়্যারটা কি? ভার্চুয়াল ওয়্যার হলো এইখানে ট্রাফিকটা ঢুকবে, এদিকে বের হয়ে যাবে, কোনো প্রকার রাউটিং সুইচিং এখানে কিছু হবে না। সে শুধুমাত্র সিকিউরিটিটা দেখবে, সে ট্রাফিকটা পাস করে দিবে, সে শুধু সিকিউরিটি ছাড়া কিছু চেক করবে না। এই ধরনের সেটআপ হিসেবে আমরা ইউজ করতে পারি। দেন আমাদের আসবে হলো লেয়ার 2। লেয়ার 2 তো আপনারা জানেন আমরা ভিলান, এই ইন্টারফেসটাকে ভিলান ইন্টারফেস তৈরি, মানে ভিলান তৈরি করার জন্য ইউজ করতে পারি। যে এই ইন্টারফেস আমি হয়তো ভিলান 10 ইউজ করবো, এই ইন্টারফেসে ভিলান 20 ইউজ করবো, এইভাবে আমরা কনফিগার করতে পারি, ডিপেন্ডস অন আওয়ার রিকোয়ারমেন্ট। দেন লেয়ার 3 মোস্ট অফ দ্য টাইম আপনি যখন পালন্ত ইউজ করবেন, মোস্ট অফ দ্য টাইম আপনি লেয়ার 3 হিসাবে ইউজ করবেন। লেয়ার 3 হিসাবে কি করবো আমরা, এখানে ইন্টারফেস আইপি বসাবো, এখানে ইন্টারফেস আইপি বসাবো, এবং ইনসাইডে আমাদের রাউটিং গুলা চলবে বা আমাদের সিকিউরিটি পলিসি বলেন সেগুলো হবে। তাহলে সিকিউরিটি পলিসিটা কি? সিকিউরিটি পলিসি হলো, আচ্ছা এই নিয়ে কারোর কোনো কোশ্চেন? আমি তো তাড়াতাড়ি চলে যাচ্ছি। ইন্টারফেস রিলেটেড কারোর কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমার একটু ছিল আর কি, ওই যে লেয়ার 2 ইন্টারফেস যেটা আর কি ওইটাতে, তো এই জায়গা থেকে আমাদের ট্রাঙ্কিং করতে হবে নাকি কিভাবে পাস হবে যে মাল্টি ভিলান ডেটা গুলা এই ফায়ারওয়ালের মাঝখান দিয়ে? আমি যদি আপনার কোশ্চেনটা বুঝে থাকি, যে আমি যে ইন্টারফেসটাকে লেয়ার 2 করলাম, এই ইন্টারফেসটা লেয়ার 2 করলাম, ভিতরের প্রসেসটা কি হবে? না, মানে এই সুইচ থেকে এই ফায়ারওয়াল পর্যন্ত এটা কি ট্রাঙ্কিং থাকবে নাকি? আপনি এইখানে একটা সুইচ কল্পনা করেন, এটা হলো আপনার সুইচ। এখানে এই পাশে একটা রাউটার, এই পাশে একটা রাউটার। আপনি ধরেন এখানে ভিলান 10, এখানে ভিলান 20 দিলেন। এখন মাঝখানে আপনি কি কনফিগার করেন? কিছু কনফিগার করেন? মাঝখানে না, মাঝখানে আর কি কোনো, শুধু ইন্টারফেস কনফিগারেশন। হ্যাঁ, এখানেও তাই। মাঝখানে তো আপনি এটাকে সুইচ হিসেবে ডিক্লেয়ার করলেন, সুইচ পোর্ট হিসেবে ডিক্লেয়ার করলেন। সো মাঝখানে শুধু সুইচিংটা হবে। সুইচিং কিভাবে করে? যেভাবে সুইচিং করে এক্স্যাক্টলি সে সুইচ হিসেবে কাজ করে। আচ্ছা, যদি এটা আমাদের ওই যে ইনসাইড যে জোনটা আর কি, ওই জায়গাতে যদি আমাদের 5টা ভিলান থাকে তখন তো মানে ট্রাঙ্কিং করতে হবে আর কি। হ্যাঁ, আপনাকে, আচ্ছা যখন আমরা ভিলান এইটার আর একটু ডিটেইলে আমরা ইন্টারফেস যখন কনফিগার করবো, আমি প্রতিটা অপশন দেখাই দিব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন যদি কোনো অপশন ক্লিয়ার না হয়, টেনশন করার কিছু নেই। আমরা যখন ইন ডিটেইল ডিসকাস করবো তখন এই জিনিসগুলো চলে যাবে, যে কোনো কোশ্চেন সলভ হয়ে যাবে। যদি আমি না পারি, আমি ওটা চেক করে দেখে আমি আপনাকে জানাই, কোনো সমস্যা নেই, টেনশন করার মতো কিছু নেই। এখন আমরা একটা জিনিস করতে পারি, আমি নর্মালি যেটা করি আর কি,
আমাদের আরো বেশ কিছু স্লাইড আছে যে আমাদের একটু বোধহয় স্লো যাচ্ছে, স্লো কি যাচ্ছি অলমোস্ট 11টা। সো আমি আপনাদের একটা রিকোয়েস্ট করবো, সেটা হলো আমি আপনাদের একটা লিংক শেয়ার করি। আহ, একটা minute। আমি চ্যাট সেকশনে, জুম চ্যাট সেকশনে একটা লিংক শেয়ার করছি, তাইলে আপনারা যদি এটা একটু ফিল আপ করেন। নর্মালি এটার পিছনে রিজনটা হলো আমরা যারা করতেছি এটা একটা নেটওয়ার্ক তৈরি করা ছাড়া আর কিছু না। আপনার ইনফরমেশন কোনো পার্সোনাল কাজে ইউজ হবে না, কোনো অফিসিয়াল কাজে ইউজ হবে না। এটা হলো আমি যেহেতু কোর্স করাই, আমি এগুলা কালেক্ট করে রাখি, তো সেই হিসাবে কালেক্ট করা। আপনি যদি ইন্টারেস্টেড ফিল না হন, আপনি যদি মনে করেন যে আপনি আপনার ডেটা শেয়ার করতে চাচ্ছেন না, আপনি শেয়ার না করলেও হবে। আর যদি মনে করেন যে ঠিক আছে এই ডেটাগুলো শেয়ার করলে কোনো সমস্যা নাই, তাহলে আমি চাইবো আপনারা কাইন্ডলি ফর্মটা ফিল আপ করবেন। এটা তো আগেই পূরণ করছি। না, এইটা আলাদা, ওটা আলাদা। আতিক ভাই, মাসুদ ভাই, ফরম এটা দেখলে কি গেলে জন্য একরকম ভাইয়া? মনে হয় না? হ্যাঁ ফরম সব একই রকম মনে হয়। হ্যাঁ, তো এটা ডিফারেন্ট কিছু ইনফরমেশন এটার হ্যাঁ, এটার লিঙ্ক এটার ডান, পিছ- ফিল আপ করে এ- দিছি। এটার পিছনে রিজনটা হইলো আমরা যখন কোনো কোর্স করি, যদি কোনো কোর্স মেটেরিয়াল শেয়ার করতে হয়, আমাদের যেটা শেয়ার করতে হয় সেটা করতে হইলো ওয়াদুদ ভাইদের থ্রুতে। সবসময় ওয়াদুদ ভাইদের থ্রুতে যদি আপনি মেল করেন, আমাকে সবসময় পাবেন না। আপনার যদি কমিউনিকেশন দরকার পড়ে, আমাকে পাবেন না। অথবা আমি যদি আপনাদের কোনো কারণে চাই কোনো কোনো কিছুতে, হয়তো আপনি একটা জিনিস আমার কাছে জানতে চাইলেন, আমি রেসপন্ড করবো। আমি কিন্তু রেসপন্ড করতে গেলে আমাকে 1 সপ্তাহ পরে রেসপন্ড করতে হয়। আর আপনি যদি আমার সাথে কমিউনিকেট করতে চান, ওই 1 সপ্তাহ আপনাকে ওয়েট করতে হবে। তো এটা হলো সেই জিনিসটাকে ফাস্টার করে। এটা হলো একটা রিজন। দ্বিতীয় রিজন হইলো আমি এ পর্যন্ত যতটা ব্যাচ নেই বা যত জনের সাথে কাজ করি, এটা রাখা হলো, এটা একটা নেটওয়ার্ক বিল্ড করার মতো আমার ক্ষেত্রে। এই জন্য যদি আপনি কমফোর্ট ফিল না করেন, আপনার ফিল আপ করা দরকার নেই। আইটিতে তো সাধারণত নেটওয়ার্ক বিল্ড আপ করাটাই তো বড় একটা হ্যাঁ, এটা একটা রিজন। আর এখানে খুব পার্সোনাল কোনো ইনফরমেশন চাওয়া হয়নি, কোনো পার্সোনাল ওরকম কোনো পার্সোনাল ইনফরমেশন চাওয়া হয়নি। যদি আপনি ফিল করেন যে আপনি চাচ্ছেন না ফিল আপ করতে, তো আপনি ইগনোর করতে পারেন।
ভাই এই কোর্সটা কতদিনের হবে টোটাল ডিউরেশন? এটাকে ধরা হয়েছে 32 আওয়ার্স এর মতো লাগে, তার মানে প্রায় 15টার মতো, 15 থেকে 16টা ক্লাস হবে। ওকে, তাহলে আমরা নেক্সট সেকশনে যাই, সিকিউরিটি পলিসি। সিকিউরিটি পলিসিটা কি? সাপোজ এটা হলো আপনার পালতো ফায়ার, এটা হলো আপনার ফায়ার। এখন আপনি ইউজার, এটা হলো আপনার আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যেটা বল, আপনি পালতো ফায়ারের সাথে কানেক্ট, আপনি যাবেন ইন্টারনেটে। সো এইখানে আপনার জন্য যে চেকিংটা হবে, আপনাকে ডেফিনেটলি রাউটারের মতো সবকিছু অ্যালাউ করে দেওয়া হবে না। আপনার যে সিকিউরিটি পলিসি গুলা থাকবে, আপনার এই সিকিউরিটি পলিসিটা এনফোর্স করার প্রসেসটাই হইল সিকিউরিটি পলিসি তৈরি করা। মানে আপনাকে ডিফাইন করে দিব যে আপনি আপনার আইপি ধরেন 10.1.1.10, তো আপনি কোন আইপিতে যাইতে পারেন, কোন আইপিতে যাইতে পারেন না। আপনি কি 80 or 443 এই ধরনের HTTPS এ যাইতে পারেন না যাইতে পারেন না। আপনি কি বাইরের কোনো জায়গায় HTTP করতে পারবেন না পারবেন, কি বলে SSH করতে পারবেন কি পারবেন না, সেই ধরনের প্রোটোকল গুলো অ্যালাউ করা, অ্যাপ্লিকেশন ওয়াইজ ডিফাইন করে দেওয়া, এই ধরনের জিনিসগুলো আমরা সিকিউরিটি পলিসিতে করি। তো এই যে যেটা বললাম যে কি ধরনের সিকিউরিটি পলিসি হইতে পারে, পলিসি হইতে পারে বেসড অন সোর্স, বেসড অন ডেস্টিনেশন, তারপরে এটা আইপির উপর হইতে পারে, সোর্স এন্ড ডেস্টিনেশন আইপির উপরে, জোনের উপর ডিপেন্ড করে হইতে পারে, আপনি কি অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন তার উপরে ডিপেন্ড করে হতে পারে সিকিউরিটি পলিসি, আপনার ইউজারের উপরে ডিপেন্ড করে হতে পারে, অথবা আপনি যে সার্ভিসটা ইউজ করবেন, সার্ভিস মানে যে পোর্ট, সেই পোর্টের উপরে ডিপেন্ড করেও আপনার সিকিউরিটি পলিসি হতে পারে। দেন আমরা যদি ডেমো দেখতে চাই, আমরা ডেমো ওটা অলরেডি ওখানে ছিলাম, আমরা ডেমো একটু পরে দেখাচ্ছি। তো আমরা যখন ডেমো দেখবো, ডেমোর সাথে সাথে যে আমি যে বললাম অ্যাপ্লিকেশন ওয়াইজ আমরা ডিফাইন করতে পারি। তো অ্যাপ্লিকেশন ওয়াইজ ডিফাইন করাকে পালতো আরেকটু ব্রড লেভেলে নিয়েছি। ব্রড লেভেলে কেমন? ধরেন আমি ব্লগ করব ফেসবুক, আমার অফিসে সবাই ফেসবুক ইউজ করে, বাট আমি চেক করে দেখছি তারা সারা দিন শুধু ফেসবুকের ভিডিও দেখে। এখন আমি যদি চাই যে ফেসবুক ভিডিওটা অফ করতে, বাট ফেসবুক চালাইতে, ফেসবুক আমি বন্ধ করবো না, বাট বন্ধ করবো শুধু ফেসবুকে যেন ভিডিও লোড না হয়, পালতো থ্রুতে আপনি সেটা করতে পারেন। আপনি চাচ্ছেন না ফেসবুকে আপনার অফিসে কেউ ফেসবুকে চ্যাট করুক, আপনি করলেন কি পলিসি বানাইলেন যে ভিডিও প্লাস চ্যাট এই দুইটা ব্লক থাকবে আমার কোম্পানিতে। বাট ফেসবুকের অন্যান্য যে সুবিধা, ফেসবুকের ভিতরে আপনি গেম খেলতে পারেন, ফেসবুকে আপনি স্ট্যাটাস দিতে পারেন, সব কিছু করতে পারবেন, এটা অ্যালাউ। এটাই অ্যাসিভ করছে অ্যাপ আইডি থ্রু। অ্যাপ আইডির থ্রুতে যদি কি জিনিসটা দেখতে চাই আরো ডিটেল, আপনি যে এই লিঙ্কটাতে ক্লিক করলেই একটা ওভারভিউ পাবেন যে অ্যাকচুয়ালি অ্যাপ আইডিটা কি। এটা হলো জাস্ট ওদের অর্গানাইজ করছে অ্যাপ আইডি কিভাবে, ওরা অ্যাপ আইডি বলতে অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশন গুলোকে ওরা কিভাবে গুছাইছে সেই জিনিসটাই আপনাকে এখানে দেখাচ্ছে। ওদের প্রায় এই অ্যাপ গুলা প্রায় 3000 অ্যাপ্লিকেশনকে ওরা 3500 অ্যাপ্লিকেশনকে ওরা নিজেদের মতো করে গুছাই নিছে যেন আপনি আপনার ডিজায়ার সার্ভিসটা পান। সাপোজ আমি এখানে সার্চ দিলাম ফেসবুক হিসাবে, দেখেন ফেসবুক কিন্তু শুধু ফেসবুক না, ফেসবুক রিলেটেড কত সার্ভিস। আপনি চাইলেন যে আমি ফেসবুক চ্যাট বন্ধ করবো, এই যেখানে তার জন্য একটা অ্যাপ্লিকেশন আছে, আপনি করবেন কি ফেসবুক চ্যাটটাই বন্ধ করে দিবেন, ফেসবুক চলবে বাট চ্যাট অফ হয়ে যাবে। আপনি চাইলেন ভিডিও বন্ধ করতে, আপনি ভিডিও এই অ্যাপ্লিকেশন থেকে ভিডিওটা শুধু বন্ধ করে দেন, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। আপনি যদি পুরো ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে বন্ধ করেন তাহলে কিন্তু সব বন্ধ। আমি যদি এখন গুগলের দেখেন, গুগল সার্ভিস গুলাও
আলাদা আলাদা। জিমেইল এর ক্ষেত্রে জিমেইল এর ভিতরেও কিন্তু চ্যাট অপশন আছে। তো আপনি যদি চান জিমেইল এর শুধু বেস অপশনটা চলবে বা চ্যাট চলবে না, সেটা আপনি করে দিতে পারেন। গুগলের অনেক সার্ভিস আছে, গুগল অ্যানালাইটিক্স আছে, গুগল অ্যাপ ইঞ্জিন আছে, আপনি চাইলে সেই পার্টিকুলার একটা সার্ভিসকে বন্ধ করতে পারেন। দেখতে পাচ্ছেন একটা হিউজ লিস্ট গুগল রিলেটেড অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে। সো ওই অ্যাপ্লিকেশনের থ্রুতে আমরা নর্মালি আগে কি করতাম, আগে ট্রেডিশনাল ফায়ারওয়ালের ক্ষেত্রে আমরা কি করতাম, ট্রেডিশনাল